গতকালকে আমি একটা নাইকেল আনছি, নাইকেলের ভিতরে ফোরকা হয়েছে। আসলে নাইকেলের ফোরকা দিয়ে কি করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন যে আমি আমার শাশুড়িকে বলি যে আসলে নাইকেলের ফোরকা দিয়ে কি একটা আইটেম বানানো যায়। লেটস গো। আচ্ছা মা, কালকে যে আমি নাইকেল আনলাম ওটার ভিতরে ফোরকা হয়েছে, ঠিক আছে? ওই ফোরকা দিয়ে কি বানানো যায়? মলিদা বাবা, মলিদা খাইছো কখনো? না, কখনো খাই নাই, তো আজকে এখন আপনি বানান। হ্যাঁ, আজকে বানাবো। আচ্ছা, ওকে। মলিদা বানানোর জন্য কি কি দরকার? দরকার হচ্ছে যে আপনার নারকেলের ফোরকা, গুড়, পানি, আদা। বিশেষ করে আদাটা রাখবেন, কারণ এটার মূল মজা হচ্ছে যে আপনার নারকেলের ফোরকা আর আদাটা, ঠিক আছে? তাহলে দেখতে পাইতেছেন যে আসলে আমি নারকেল কুড়াইতেছি। আর মলিদা বানানোর জন্য যে এরকম একটা নারকেলই দরকার যেটার ভিতরে ফোরকা আছে বা তেল, সামান্য পরিমাণ তেল জমে। আর সবাই জানেন যে ফোরকা হইলেই ভিতরে তেল থাকে। তো এখানে দেখেন যে আবার গুড় নেওয়া হচ্ছে, যে বিশেষ করে গুড়টা লাগে, যেহেতু আপনি আদা দিবেন তাই গুড়টা প্রয়োজন। তো গুড়টা দেওয়ার পরে আপনার এগুলা মিক্সার করতে হবে। তো অনেকে ভাবতে পারেন যে ব্লেন্ডার ছাড়া হাত দিয়ে কেন মিক্সার করে? আসলে ব্লেন্ডারে দিলে এগুলো সম্পূর্ণ মিক্স হয়ে যাবে, তাই হাত দিয়ে করাটাই সবচেয়ে উত্তম। তাই হাত দিয়ে করছে। তো এখানে পানি দেওয়া হচ্ছে, যে পানি দেওয়ার কারণ হচ্ছে যে আসলে ঘন ঘন তো আর খাওয়া যাবে না। তো এই জন্য পানি দিয়ে এটার যেই কোয়ালিটি বা যেই একটা লেভেল আছে ওই লেভেল পূরণ করতে হবে। কোয়ালিটি ছাড়া তো আর কোনো কিছু হয় না। তো এখানে সামান্য পরিমাণ আবার আটা দিতেছে, যাতে এটার ফ্লেভার টেস্টটা অন্যরকম হয়। তা আসলে কখনো খাই নাই, তাই অনেক কিউরিসি নিয়ে দেখতেছি আর বিষয়টা ভাবতেছি যে আসলে কীরকম হবে। অবশেষে তৈরি হয়ে গেল যে মলিদা। তো দেখতে অ্যামেজিং হলেও আসলে টেস্টটা কীরকম এখনও জানি না, বাট এখন দেখবো যে আসলে টেস্টটা কীরকম। তো একজন পাশ থেকে বললো যে সামান্য মুড়ি নিতে, না মুড়িটা দিলে নাকি আরও টেস্ট হয়, তাই সামান্য মুড়ি দিয়ে নিলাম। আসলে খেতে কীরকম, আশা করি জিনিসটা অনেক টেস্ট হবে। যাই হোক, এখন খাওয়ার পালা।